আপনাদের চাপাই উনি এখন বলতে চায় এটা নাকি ধর্ম ব্যবসা, এটা নাকি তাফসীর হয় না। তাফসীর করার জন্য কি আপনার কাছে তাফসীর শেখা লাগবে? আমি কোরআনের উপরে অনার্স মাস্টার্স করেছি বিশ্ববিদ্যালয়ে। এখন ওনার কাছে যে যদি বলি স্যার আপনি তাফসীর আমারে পড়া, ও পেটে বোম মারলে সূরা ফাতিহা যদি আমার সামনে শুদ্ধ করে পড়তে পারে মিষ্টি খাওয়াবো। আমি আসার সময় কুষ্টিয়া ভার্সিটিতে গিয়েছিলাম, যাওয়ার সময় ছাত্রদের জন্য মিষ্টি নিয়েছিলাম, কিন্তু নিতে আমার মনে ছিল না, গাড়িতেই ছিল। পরে যাওয়ার পর ড্রাইভারকে বললাম এটা পাঠান, আমি তো একেবারে খালি হাতে চলে এসেছি। তা আমার মাঝে মাঝে মনে হচ্ছিল ওই মিষ্টিটা এই হারুন সাহেবকে খাওয়ানো তো। সূরা ফাতিহাটা আমার সামনে পড়েন আর কোরআন মানে কি এই শব্দের অর্থ বলেন, আপনাকে আমি মিষ্টি খাওয়াবো। যাদের কোরআনের উপরে পাণ্ডিত্য নেই, জ্ঞান নেই, এর উপরে স্টাডি নেই, এই মানুষগুলোই দেখবেন বলে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। অথচ আমার এই ছোট মাথার ভেতরে কোরআনে রাজনীতি করা লাগবে এরকম 918 জায়গায় আয়াত আছে। যারা বড় বড় মাথা এরকম মিজান সাহেবের মতো তো আরো বেশি পাবে, কিন্তু ওনার মাথা বড়, কিন্তু মাথার ভেতরে এই জ্ঞান নেই। এই জন্য তারা কোরআনের কথা শুনলে ওদের কাছে রাজনীতি মনে হয়। আরে ভাই, নামাজের কথা বললে আপনার কাছে ইবাদত মনে হয়, রোজার কথা বললে ইবাদত মনে হয়, কিন্তু অর্থনীতির কথা বললে যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, তার মানে আপনি চোর। অর্থনীতি আপনি বোঝেন না, ওটা যে ইসলামের একটা পাঠ, অনেকে জানেই না। ইসলামে অর্থনীতি নেই, এই জায়গাটা ইবাদত বানানো লাগবে না। ইসলামী ব্যাংকে যে নিয়ম নীতিগুলো মেনে চলে, যদিও 100% সম্ভব না এই দেশে, যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন এই দেশে 100% সুদ মুক্ত হয়ে বেঁচে থাকা সম্ভব না। সে সেই বলে, কারণ মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, বাই সালাম, বাই ইস্তিসনা, বাই মুআজ্জাল, এরকম 28টার উপরে নিয়ম আছে। আপনি কয়টা জানেন? এগুলো জানা লাগবে না ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করতে হলে? এগুলো ব্যাংকে দেওয়া লাগবে না? যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হয়ে গেলে এগুলো সব ব্যাংকে যাবে। এখন ইসলামী ব্যাংকে আছে, তখন সোনালী, রূপালী, চৈতালি, যত ব্যাংক আছে দেশে সবাই এই নিয়ম মেনতে বাধ্য হবে। কথা বলে না কেন? নামাজ পড়ে যেমন 10 মিনিটে আপনি সওয়াব পান, ব্যাংকে বসে 8 ঘন্টা ডিউটি করলে ঠিক নামাজের মতো সওয়াব পাবেন। আর আমরা তো পুরো জীবনটা ঠিক ওইভাবেই সাজাতে চাই। এই কথা বলে না কেন? আমরা শুধু চাই না যে শুধু 10 মিনিট জোহরের নামাজ পড়লাম সওয়াব হয়েছে, আর বাকি 23 ঘন্টা 50 মিনিট আমার দুনিয়ার কাজ বলে না, পুরাটাই আমরা ইবাদত হিসাবে পরিগণিত করতে চাই। আর ওইটার জন্য এই দেশে কোরআনের বিধান লাগবে। এটাকে কেউ যদি রাজনীতি মনে করেন, হ্যাঁ এটা রাজনীতি। কেউ যদি ধর্ম ব্যবসা মনে করেন, হ্যাঁ এটা ধর্ম ব্যবসা। এই কথা বলেন না কেন?